নমস্কার সকলকে। আমি অ্যাস্ট্রোলজার পাল মিস্টার সাকিল আহমেদ সিদ্দিকী। আজকে গ্রহদের দৃষ্টি নিয়ে আলোচনা করব। তো আমরা প্রত্যেকে জানি, নর্মাল ব্যাপার এটা, গ্রহদের দৃষ্টি, কোন কোন গ্রহের কি কি দৃষ্টি আছে এটা আমরা প্রত্যেকে জানি। কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন ওই গ্রহগুলো ওই দৃষ্টিগুলো পেল। যেমন মঙ্গল 4, 7, 8 কেন পেল, বৃহস্পতি 5, 7, 9 কেন পেল, বা বাকি গ্রহরা যেমন চন্দ্র, রবি, শুক্র, বুধ এরা একটি দৃষ্টি ছাড়া অন্য কোনো দৃষ্টি পেল না কেন, বা রাহু দৃষ্টি কেন পেল, রাহু তো গ্রহ না। তো এই সমস্ত ব্যাপার নিয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করব। তাতে কোন গ্রহরা কি কি দৃষ্টি পেয়েছে আমরা জানি, কেন পেয়েছে এই ধারণাটা একটু ক্লিয়ার হয়ে যাবে। আসুন একটু দেখি কুষ্টির দ্বারা যে কি করে কোন গ্রহগুলা কেন ওই দৃষ্টিগুলো পেল। আশা করি সকলে বোর্ডটি দেখতে পাচ্ছেন। তো যেটা আলোচনা করা সেটা হচ্ছে, আমরা জানি সৌরজগৎ এটা আমাদের রবি এবং একে ঘিরেই আমাদের প্রাণ, এবং তারপরে গ্রহগুলোর অবস্থান যেমন বুধ, উম, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, এই প্ল্যানেটগুলো এভাবে রয়েছে। এটা রবি, এবং রবির পরে গ্রহগুলো এই সিকোয়েন্সে রয়েছে। এবার এই বুধ, শুক্র, পৃথিবীটাকে অ্যাকচুয়ালি পৃথিবী ধরা যাবে না, কারণ পৃথিবীতে আমরা বসবাস করছি। তো এটা গণনা করতে হলে আমাদের চন্দ্রটাকে নিতে হবে, এর চন্দ্রটাকে। তো আমরা এর চন্দ্রটাকে নেব। চন্দ্র, বুধ, শুক্র, পৃথিবী, মানে চন্দ্র, এখানেই আমরা আছি, চন্দ্র। এবং মঙ্গল, বৃহস্পতি, শনি, এটা হচ্ছে চন্দ্র, এটা হচ্ছে মঙ্গল, এটা হচ্ছে বৃহস্পতি, এবং এটা হচ্ছে শনি। এবং রইল রাহু কেতু। তো রাহু কেতু, রবি, এটা পৃথিবী, এবং পৃথিবীর চারপাশে এই যে চন্দ্র প্রদক্ষিণ করছে। তো পৃথিবী এই ঘুরছে, ঠিক চন্দ্র এই ঘুরছে। এই দুটো জায়গা যে রয়েছে, এই দুটো পয়েন্ট হচ্ছে যেখানে এরা পরস্পরকে ছেদ করেছে। এই দুটো জায়গা হচ্ছে, উপরের অংশটা হচ্ছে রাহু এবং নিচের অংশটা হচ্ছে কেতু। তো রাহু কেতুকে আমরা গ্রহ হিসাবে ধরবো না, রাহু কেতুকে আমরা নোড হিসাবে ধরবো। জাস্ট এটা দেখানোর জন্য এইটুক ড্রয়িংটা করা। তো রাহু কেতুকে আমরা নোড হিসাবে ধরবো। এবার এই গ্রহরা সৌরজগতের কিছু, মানে এই যে প্ল্যানেটারি সিস্টেম না, এই সিস্টেম অনুযায়ী তারা দৃষ্টি পেয়েছে। এখানে দুটো ভাগে ভাগ করা হয়েছে গ্রহদের। কেমন দুটো ভাগ? প্রথম ভাগটা হচ্ছে, এই ভাগটা হচ্ছে ইনার প্ল্যানেটের ভাগ। এটা হচ্ছে ইনার প্ল্যানেট, এবং এটা হচ্ছে আউটার প্ল্যানেট। ঠিক আছে? এই ইনার প্ল্যানেট মানে অন্তর্বর্তী যেগুলো গ্রহ রয়েছে, এই সবগুলো না 7 দৃষ্টি রয়েছে, মাত্র একটি মাত্র দৃষ্টি রয়েছে এদের। ওই দৃষ্টিটা হচ্ছে 7 দৃষ্টি। এবং আউটার প্ল্যানেট যেগুলো রয়েছে, এদের একাধিক দৃষ্টি রয়েছে। এটাকে আমরা একটু কুষ্টির মাধ্যমে দেখি। এই রইল আমাদের কুষ্টি বা D1 চার্ট বা নেটাল চার্ট, আমরা যেটাকে বলি, যাই বলি না কেন, D1 বলি, নেটাল চার্ট বলি, বা কুষ্টি বলি, বা লগ্ন বলি, যাই বলি, এটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে সেই ছক। এবার এই ছক অনুযায়ী সমস্ত কিছু ক্যালকুলেশন হয় আমরা জানি, এবং মেষ রাশিকে 1 এবং মীন রাশিকে 12 হিসাবে ধরা হয়, এটাও আমরা জানি। এবং এই টোটাল ক্যালকুলেশনটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়, এভাবে হয়। ঠিক আছে? এই রোটেশনে হয়, এবং রাহু কেতু রোটেশনটা ঠিক উল্টো, এটা আমরা প্রত্যেকেই জানি। এবার গ্রহগুলো একটা ঘরেও থাকতে পারে, এবং গ্রহগুলো বিভিন্নভাবেও থাকতে পারে। যেই ঘরে থাকুক সেখান থেকে তাদের দৃষ্টি অ্যাকচুয়ালি কাউন্ট হয়। এবার আমরা যে ইনার প্ল্যানেট বলেছিলাম, যেমন চন্দ্র, বুধ, রবি এবং শুক্র, এরা যেখানেই বসে থাকুক ঠিক তার অপোজিট দৃষ্টি দেবে, তাছাড়া আর কোনো দৃষ্টি নেই। এবার চন্দ্র যদি এখানে বসে, চন্দ্র ঠিক তার সপ্তমে দেখবে। এবার লগ্ন যদি এটা হয়, তো সপ্তম হচ্ছে, লগ্ন হচ্ছে আমি, সপ্তম হচ্ছে পাবলিক স্থান। তার মানে চন্দ্রকে বুঝতে হবে চন্দ্র পাবলিক ডিলিংস করে কেমন। চন্দ্র কুষ্টিতে মনের কারক গ্রহ। এবার মন আপনাকে নিয়ে 0% ভাবে, কিন্তু মানুষকে নিয়ে ঠিক 99% ভাববে সারা জীবনে। এর জন্য চন্দ্রকে মনের কারক গ্রহ বলা হয়েছে, এবং মন নিজেকে নিয়ে কম, সপ্তমকে নিয়ে বেশি ভাবে, এই জন্য সপ্তম দৃষ্টি দেওয়া হয়েছে। প্লাস মন কিন্তু, মানে চন্দ্র কিন্তু ব্যবসার কারক গ্রহ, বিজনেসের কারক গ্রহ ধরা হয়, কমিউনিকেশনের কারক গ্রহ ধরা হয়। এই জন্য চন্দ্রের সপ্তম দৃষ্টি রয়েছে। চন্দ্র চন্দ্রকে মেনলি, মানে চন্দ্রকে সপ্তম দৃষ্টি দেওয়ার কারণই হচ্ছে চন্দ্র নিজেকে নিয়ে কম, মানুষকে নিয়ে বেশি ভাবে। চন্দ্র যেহেতু আমাদের মন, তো মন নিজেকে নিয়ে কম, মানুষকে নিয়ে বেশি ভাবে, মানুষকে নিয়ে যেহেতু বেশি ভাবে, তাই সপ্তম ভাব, এবং সপ্তম ভাবে তার দৃষ্টি রয়েছে। সেম বুধ যদি দেখি, তাহলে বুধ আমরা জানি কথা বলা এবং ব্যবসার কারক গ্রহ।
বুধ কিসের কারক গ্রহ? কথা বলা এবং ব্যবসা। আপনি কি নিজেকে নিয়ে কথা বলেন না মানুষের সাথে কথা বলেন? যেহেতু মানুষের সাথে অপরের সাথে কথা বলেন সেহেতু এটা সপ্তম ভাব আসছে। দ্বিতীয়, বুধ আমরা জানি ব্যবসার কারক গ্রহ, এর জন্য বুধ কিন্তু ব্যবসার কারক গ্রহ বলে সপ্তম দৃষ্টি, সপ্তম ভাব হচ্ছে ব্যবসার জায়গা, এর জন্য বুধ সপ্তম দৃষ্টি পাচ্ছে। এরপর চলে আসি শুক্রকে দেখুন, যারা মানে মানে ব্যবসায়ী বলুন, যারা পাবলিক বড় ফিগার বলুন, নেতা বলুন, যারা মানে সোশ্যালি বড় বড় জায়গায় রয়েছে, যেমন ফিল্ম ইন্ডাস্ট্রি, বড় বড় স্টার তারকা যারা রয়েছে, তারা পাবলিকের জন্যই রয়েছে, কিন্তু তারা নিজের বাড়িতে স্টার না। মানে বড় বড় যে স্টারগুলো রয়েছে তারা নিজের বাড়িতে নিজের নামে পরিচিত, কিন্তু বাইরের লোকজনের কাছে তাদের প্রভাব প্রতিপত্তি বেশি, এদের প্রভাব বাইরে বেশি। এই জন্য তো এদেরকে বাইরের মানে সপ্তম ভাব অপরজনের জন্য এদেরকে ডিলিংস করতে হয়। এই জন্য শুক্রকে আমরা শুক্ররও শুধুমাত্র সপ্তম দৃষ্টি পাই। ঠিক এভাবে করে রবিও ঠিক তাই। রবিকে যদি ধরি, এখানে রবি যেখানে বসে, রবি মানে হচ্ছে রাজা। তো রাজা কতটুকু নিজের জন্য করে জানি না, যা কিছু করে সব তার প্রজা এবং পাবলিকের জন্য করে। দেশকে পুরো চালায়, পুরো সমাজকে চালায়, পুরো কান্ট্রিকে নিয়ন্ত্রণ করে, পুরো তার জেলাকে নিয়ন্ত্রণ করে, তার রাজ্যকে নিয়ন্ত্রণ করে, সমস্ত কিছু দেখে। এই জন্য নিজের বাধ্য কি সব হচ্ছে সপ্তম, এর জন্য এদের সপ্তম দৃষ্টি রয়েছে। এরা নিজের জন্য কম, এবার এরা পরের জন্য, অপরের জন্য, সমাজের জন্য, দেশের জন্য বেশি ভাবে, বা অন্য ব্যাপার নিয়ে বেশি চিন্তা ভাবনা করে। এর জন্য এদের সপ্তম দৃষ্টিটা কমন রয়েছে। এবার যে গ্রহগুলোর মেন বেসিক এক্সট্রা দৃষ্টি রয়েছে, কেন রয়েছে এবং কোন কোন দৃষ্টি রয়েছে একটু আলোচনা করি। প্রথমে চলে আসি মঙ্গলের 4, 7 এবং অষ্টম দৃষ্টি রয়েছে। এই যে শুক্রের যে আমরা বললাম না সপ্তম দৃষ্টি রয়েছে, শুক্র বিবাহের কারক গ্রহ, কিন্তু তার বিবাহের কারক গ্রহ, এদিকে বিজনেসেরও কারক গ্রহ, এদিকে ধন সম্পদ অর্থের কারক গ্রহ। এই জন্য শুক্রকে যদি এখানে দেখেন সপ্তম দৃষ্টি দিচ্ছে, সপ্তম বিবাহ, সপ্তম অর্থ, সপ্তম ব্যবসা, সপ্তম কমিউনিকেশন, সপ্তম পাবলিক প্লেস। এই পাবলিক প্লেসের জন্য কিন্তু শুক্রকে এখানে দেখা হয়েছে। যাই হোক, এবার চলে আসি মঙ্গলে। মনে করুন এটা লগ্ন, মঙ্গল এখানেই বসছে। তো মঙ্গল কিন্তু খুব প্রোটেক্টিভ। মঙ্গল যেখানে বসবে আপনাকে প্রোটেক্ট করবে, রক্ষা করবে, আপনাকে এনার্জি ক্রিয়েট করবে। এবং মঙ্গল যেখানে যেখানে দৃষ্টি দেয় সেখানে সেখানে এনার্জি ক্রিয়েট করে, কারণ মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব, মঙ্গল হচ্ছে এনার্জি, মঙ্গল হচ্ছে পাওয়ার, মঙ্গল ক্ষমতা, মঙ্গল রক্ষী। তো লগ্নের সাথে থাকলে না দেহকে রক্ষা করে, বা যেখানে বসবে সেই ভাবকেও রক্ষা করবেই করবে। এটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে মঙ্গলের দৃষ্টি কয়টা। মঙ্গলের টোটাল 3টে দৃষ্টি, 4, 7 এবং 8। এই চতুর্থ দৃষ্টিটা কেন বলা হয়, মানে লগ্ন থেকে চতুর্থ ভাবকে যদি আপনি বিচার করেন, দেখবেন চতুর্থ ভাব হচ্ছে আপনার পরিবার, পরিবেশ, মাতৃস্থানীয় ব্যক্তি, আপনার জমি জমা ভূ সম্পত্তি নিয়ে। যেহেতু চতুর্থ ভাব জমি জমা ভূ সম্পত্তি নিয়ে, মঙ্গল যেহেতু সেই ভূমির কারক গ্রহ, তাই এই স্থানটা না মঙ্গলকে দেওয়া হয়েছে। কারণ মঙ্গল আপনার জমি জমা ভূ সম্পত্তিকেও দেখবে। কথাটা বোঝা যাচ্ছে? মানে মঙ্গল যেহেতু ভূ সম্পত্তিকে দেখে, এই জন্য মঙ্গলের চতুর্থ দৃষ্টি দেওয়া হয়েছে। বৃহস্পতির চতুর্থ দৃষ্টি নেই, কারণ বৃহস্পতি ভূমির কারক গ্রহ নয়। এবার মঙ্গল যেহেতু মানে জমির কারক গ্রহ, এই জন্য লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাব যে কোনো কুষ্ঠিতে তার ভূমি, তার জমি জমা সংক্রান্ত বিষয়, তার বাড়ি, তার পরিবেশ, তার এনভায়রনমেন্ট নির্দেশ করে। এর জন্য এই মঙ্গলকে চতুর্থ দৃষ্টি দেওয়া হয়েছে, কারণ মঙ্গল ভূমির কারক গ্রহ। যে গ্রহ যেই ভাব মানে যেই বিষয়গুলো কারকতা বহন করে তাকে সেই ভাবগুলো না দৃষ্টিতে দিয়ে দেওয়া হয়েছে। দেখাচ্ছি একের পরে। এবার যদি মঙ্গলের সপ্তম দৃষ্টি দেখি, তাহলে দেখবেন মঙ্গল কিন্তু মেয়েদের ক্ষেত্রে বিবাহের কারক গ্রহ। মঙ্গলকে মেয়েদের কুষ্ঠিতে মঙ্গলের মানে স্বামী হিসাবে রিপ্রেজেন্ট করা হয় মঙ্গলকে। বা মঙ্গল যদি দেখি আমি, তাহলে মঙ্গল হচ্ছে যে রক্ষী থাকে, যে রক্ষা করে। মঙ্গল হচ্ছে তো প্রজা কার প্রজা? সেনাপতি। কার সেনাপতি? প্রজাদের সেনাপতি। ও নিজেকে ছাড়া সবার মেনটেন করে। দেখুন সপ্তম চলে আসছে, সপ্তম কমন দৃষ্টি পাবেই। এবার সপ্তম যদি দেখি আরেক দিকে, তো ব্যবসার কারক গ্রহ দেখতে পারি আমরা, পার্টনারের কারক গ্রহ দেখতে পারি, ভাইয়ের কারক গ্রহ দেখতে পারি। কারণ 1 to 1 তো তারা নিজের ক্ষেত্রে মানে বাবা মায়ের ক্ষেত্রে তারা দুজনে পরস্পর সন্তান, একদম পাশাপাশি, কিন্তু যখন দুজন আসবে তখন তারা তো অপোনেন্ট হবে। ঠিক আছে? এই সপ্তম দৃষ্টি আবার বিবাহের কারক গ্রহ। তো সপ্তম দৃষ্টি পেয়েছে, বিবাহের কারক গ্রহ পেল। এবার অষ্টম দৃষ্টিও কিন্তু পেয়েছে। সপ্তম দৃষ্টি নিয়ে আলোচনা করেছি, অষ্টম দৃষ্টিটা কেন পেল? এই অষ্টম স্থান হচ্ছে না আয়ুর জায়গা। এবার আয়ু আর রক্তর সাথে একটা গভীর সম্পর্ক রয়েছে। এই আয়ুর সাথে না রক্তের একটা গভীর সম্পর্ক রয়েছে।
এই রক্ত এবং আয়ু পরস্পর যুক্ত যেখানে হবে সেখানে দুর্ঘটনা, মানে আয়ু ও রক্ত অষ্টম ভাব যেখানে যুক্ত হবে সেখানে দুর্ঘটনা, মৃত্যু, অপারেশন, অ্যাক্সিডেন্ট হতে থাকবে। এবার যেহেতু মঙ্গল এই রক্তের কারক গ্রহ, মঙ্গল অ্যাক্সিডেন্টের কারক গ্রহ, মঙ্গল অপারেশনের কারক গ্রহ, তাই মঙ্গলকে অষ্টম দৃষ্টিটাও দেওয়া হয়েছে যাতে ও আয়ুর জায়গাটাকে দেখে, কারণ এই ভাবটা রক্ত নিয়ে এবং রক্তের কারক গ্রহ হচ্ছে মঙ্গল। হঠাৎ প্রাপ্তি, হঠাৎ ডেথ, হঠাৎ উন্নতি, হঠাৎ পতন, হঠাৎ যা কোনো কিছু, মাথা গরম, বা কোনো নেগেটিভ ভাব বোঝাতে কিন্তু আমরা অষ্টমকে ব্যবহার করি। আর আমরা জানি কুষ্টিতে মঙ্গল হচ্ছে ক্রূর গ্রহ, এই জন্য এই গ্রহটিকে অষ্টম ভাব দেওয়া হয়েছে। গেল, এবার এই মঙ্গলকে বাদ দেই, মঙ্গলটা দেখলাম মঙ্গল কেন, মঙ্গল তিনটে দৃষ্টি পেয়েছে, 4, 7, 8। মঙ্গল চতুর্থ এবং অষ্টম দৃষ্টি পাওয়ার কারণ হচ্ছে চতুর্থ ভাব হচ্ছে জমির, তো মঙ্গল ভূমির কারক গ্রহ, এবং অষ্টম ভাব হচ্ছে আয়ুর, তো মঙ্গল রক্তের কারক গ্রহ। এখান থেকে আমরা মঙ্গলের দুটো ভাব জানতে পারলাম। এবার সপ্তম ভাবকে যদি এবার যদি একটু বৃহস্পতিকে নেই, তাহলে বৃহস্পতির ক্ষেত্রে দেখব 5, 7 এবং 9। আমরা জানি সপ্তম দৃষ্টি এর কমন, সপ্তম দৃষ্টি নিয়ে ঘাটাঘাটির কিছু নেই। পঞ্চম দৃষ্টি কেন দিয়েছে? আমরা জানি বৃহস্পতি কিসের কারক গ্রহ? বৃহস্পতি সন্তানের কারক গ্রহ। এবার লগ্ন সাপেক্ষে কোন ভাব থেকে সন্তান বিচার হয়? পঞ্চম ভাব থেকে সন্তান বিচার হয়। বৃহস্পতি যদি এখানে বসে, তবে এখান থেকে না পঞ্চম দৃষ্টি ঠিক এখানে দেবে। এবার বৃহস্পতি কেন এই পঞ্চম দৃষ্টি পেল? কারণ বৃহস্পতি সন্তানের কারক গ্রহ, আর সন্তান বিচারই হয় পঞ্চম ভাব থেকে, সুতরাং বৃহস্পতিকে সন্তানের ভাব দেওয়া হয়েছে। মঙ্গলকে কেন পঞ্চম দৃষ্টি দেওয়া নেই? কারণ মঙ্গলের সন্তানের ভাব নাই তো, মানে মঙ্গল সন্তান বিচার করে না তো। মঙ্গল রক্তের কারক গ্রহ, অপারেশনের কারক গ্রহ, অ্যাক্সিডেন্টের কারক গ্রহ, বিবাহের কারক গ্রহ, প্রাপ্তির কারক গ্রহ, জমি ভূমি বম গোলা বারুদের কারক গ্রহ। তো বৃহস্পতি যেহেতু সন্তান কারক গ্রহ, এই জন্য বৃহস্পতিকে পঞ্চম ভাব দেওয়া আছে, কারণ লগ্ন সাপেক্ষে পঞ্চমটা আমরা সন্তানের জন্য বিচার করে থাকি। এবার যদি দেখি বৃহস্পতি এখানে বসে আছে, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পেলাম। বৃহস্পতির আরেকটা দৃষ্টি আছে, সেটা হচ্ছে নবম দৃষ্টি, স্পেশাল দৃষ্টি। এবার কেন এই নবম দৃষ্টি? নবম দিয়ে কি? নবম দিয়ে হচ্ছে গুরু, নবম দিয়ে হচ্ছে গুরু, নবম দিয়ে হচ্ছে উচ্চশিক্ষা, নবম দিয়ে হচ্ছে ধর্ম, নবম দিয়ে হচ্ছে তীর্থস্থান, নবম দিয়ে হচ্ছে ধর্মীয় স্থান, নবম দিয়ে হচ্ছে আমাদের মানে রিলেটিভের, মানে পুরো বংশ পরম্পরাকে যেটাকে বোঝা জেনেটিক্যাল ব্যাপার, ওটা হচ্ছে নবম। তো বৃহস্পতি আমরা জানি গুরুর কারক গ্রহ, বৃহস্পতি শিক্ষার কারক গ্রহ, বৃহস্পতি ধর্মের কারক গ্রহ, বৃহস্পতি গুরু স্থানীয় ব্যক্তিদের কারক গ্রহ, বৃহস্পতি তীর্থের কারক গ্রহ। তো এই ভাবটা না টোটালি বৃহস্পতির আন্ডারে চলে যায়। যেহেতু নবম ভাবটা বৃহস্পতির মতো ফল দেয়, ওই জন্য বৃহস্পতিকে নবম দৃষ্টি দেওয়া হয়েছে। এবার বুঝলাম পঞ্চম আর নবম কেন দেওয়া হলো। কারণ পঞ্চম হচ্ছে সন্তান কারক গ্রহ, আর এটা ধর্ম এবং গুরু কারক গ্রহ। তো যেহেতু ধর্ম এবং গুরু কারক গ্রহ, তাই ধর্ম এবং গুরুকে রিপ্রেজেন্ট করে হচ্ছে বৃহস্পতি, এই জন্য নবম দৃষ্টি দিয়ে দেওয়া হচ্ছে, সে এটা পরিচালনা করবে। এবং পঞ্চম দৃষ্টি যেহেতু সন্তানের আছে, তো পঞ্চম ভাব বৃহস্পতির আন্ডারে দিয়ে দেওয়া হচ্ছে, পঞ্চম দৃষ্টি দেওয়া হচ্ছে সন্তানকে নিয়ন্ত্রণ করে। আমরা জানতাম প্রত্যেকে যে বৃহস্পতির পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি রয়েছে, কেন রয়েছে এটা জানার। আর পঞ্চম ভাবে না আসলে পূর্বজন্মের ফল সঞ্চয় হয়, খুব পজিটিভ ভাব। এই পঞ্চম দৃষ্টিটা বৃহস্পতির খুব পজিটিভ, এবং নবম দৃষ্টিতে না আপনি আপনার ভাগ্য, আপনি পূর্বজন্ম, আপনার পূর্বপুরুষদের কর্মের ফল এটা ভোগ করতে পারেন। তো যাই হোক, এটা ফলাফলটা পরে আলোচনা করবো অ্যাকচুয়ালি দেয় কি এগুলো। তো নবম দৃষ্টি যে দেয় সেটা হচ্ছে, যেহেতু নবম স্থান হচ্ছে গুরুর স্থান, ধর্মের স্থান, তীর্থস্থানের জায়গা, আর বৃহস্পতির গুরুর কারক গ্রহ, সন্তান ধর্মের কারক গ্রহ, এই জন্য বৃহস্পতিকে এই নবম দৃষ্টিটা দেওয়া হয়েছে। এবার এই নবম দৃষ্টির পর তো আমরা বুঝে গেলাম 5, 7, 9 কেন দেওয়া হয়েছে। এরপরে চলে আসবো আমরা শনিতে। আমরা জানি শনির মোট 3টে দৃষ্টি, তার মধ্যে তিনটে দৃষ্টির মধ্যে 3, 7 এবং 10, এই সপ্তম দৃষ্টিটা কমন। এবার দশম দৃষ্টি আর তৃতীয় দৃষ্টি কেন দেওয়া হয়েছে? এই দুটো দৃষ্টি কেন? মনে করুন এটা লগ্ন, শনি এখানে বসে আছে, 1, 2, 3 শনি এখানে দৃষ্টি দিচ্ছে। এবার শনি কেন তৃতীয় দৃষ্টি দিচ্ছে, কি বিচার হবে? শনি হচ্ছে আপনার কর্মের কারক গ্রহ, আপনার প্রচেষ্টার কারক গ্রহ, আপনার মানে তৃতীয় ভাবকে যদি দেখি, তো তৃতীয় ভাব হচ্ছে প্রচেষ্টা, উদ্যোগ, আপনার চেষ্টা, আপনার সাহস, আপনার শক্তি, আপনার উদ্যম, আপনার করণীয় কাজ, আপনার করণীয় চেষ্টা প্রভৃতির কারক গ্রহ। এবার শনি যেহেতু কর্ম বোঝায়,
এবং কর্মের জন্য আমাদের সপ্তম ভাব এবং ষষ্ঠ ভাবকে দেখতে হয়, এবং এই দুটো কর্মের জন্য কি প্রচেষ্টা উদ্যোগ নিতে হবে তার জন্য তৃতীয় ভাবকে দেখতে হয়, যে আপনি কীরকম উদ্যোগ প্রচেষ্টা নিচ্ছেন, সাহস করছেন, চেষ্টা করছেন। এবং শনি যেহেতু এই চেষ্টাকে বোঝায়, নিজের কাজ নিজে করাকে বোঝায়, নিজের প্রচেষ্টা উদ্যমকে বোঝায়, এর জন্য শনির তৃতীয় দৃষ্টি দেওয়া হয়েছে, যাতে কর্মের জায়গাটাও বুঝে নেয়। শনি কর্মের কারক গ্রহ, এই জন্য কর্মস্থানটাকে তাকে দেওয়া হয়েছে। শনি যেহেতু কর্মের কারক গ্রহ, তো কর্মের জন্য যে প্রচেষ্টা হয়, প্রচেষ্টা তৃতীয় ভাব থেকে বিচার হয়, এই জন্য শনিকে তৃতীয় দৃষ্টি দেওয়া হচ্ছে, যাতে ও কর্মের জায়গাটিকে, তার প্রচেষ্টার জায়গাটিকে ত্বরান্বিত করতে পারে, দেখতে পারে। এবার তৃতীয় ভাব শনির যে কুষ্টিতে শনির তৃতীয় দৃষ্টি কোথায় পড়েছে দেখলে পরে বোঝা যাবে যে ওই কাজটাও ঠিক মতো করছে কি করছে না। মানে সে ভাব, তার সাথে সম্পর্ক, মিত্রতা, শত্রুতা দেখলে পরে বোঝা যাবে যে ঠিক মতো তার পরিচালনা হচ্ছে কিনা। বা সেখানে এই ভাব শনি যেখানে দৃষ্টি দেয়, তৃতীয় দৃষ্টি দেয়, সেই ভাব নিয়ে যদি পজিটিভ কাজ আমরা করি, চেষ্টা করি, উদ্যোগ করি, শনির পরিশ্রমে উন্নতি দিবে। এবার সপ্তম দৃষ্টি নিয়ে আলোচনা করে। শনি বিবাহেরও কারক গ্রহ। চন্দ্র এবং শনি যে কুষ্টিতে একসাথে রয়েছে তাদের বিবাহ খুব আর্লি হয়, এবং শনি সপ্তমে আমরা জানি খুব পাওয়ারফুল হয়। দিকবলির কথা যদি মনে করি, শনি সপ্তমে থাকা মানে এটা বিবাহ স্থান অটোমেটিক ভালো যাবে। অনেকে বলে যে শনি থাকো, শনি অশুভ গ্রহ সপ্তমে বসে আছে তো খারাপ, অ্যাকচুয়ালি না। ওর কিছুটা হলেও সাংসারিক জীবন ভালো যাবে, মানে 90% 80% ভালো যাবে। এবং এই ব্যক্তি পাবলিকের দ্বারা প্রচুর উন্নতি করবে যার সপ্তমে শনি বসে আছে, কারণ সপ্তমে শনি দিকবল পায়। চলে গেলাম। এবার দশম স্থান কি? দশম স্থান হচ্ছে একটু জটিল জায়গা, সমস্যার জায়গা। ষষ্ঠ থেকে পঞ্চম, 1 2 3 4 5 পঞ্চম। এবার আপনার কর্মের যত দক্ষতা, স্কিল, যত প্রচেষ্টা আছে এখানে আছে কর্ম সংক্রান্ত বিষয়ে। আপনার আপনার কর্মস্থানীয় ব্যক্তিদের, মানে কর্মে যারা যুক্ত আছেন, কর্মে যারা কর্মের সাথে যুক্ত আছেন, কলিগ আছেন, এনভায়রনমেন্ট আছে, পরিবেশ আছে, ওখানকার যে যারাই আছে, কর্মস্থান সংক্রান্ত সমস্ত বিষয় দেখে, এটাও কর্ম সংক্রান্ত জনিত। এবার কর্ম আসলে পরে শনি আসবে, ভাবটা হচ্ছে দশমের, এই জন্য শনিকে দশম ভাবে দৃষ্টি দেওয়া হয়েছে। যেহেতু এটা হচ্ছে ব্যবসার চতুর্থ, সপ্তম স্থান ব্যবসার চতুর্থ, এবং ব্যবসার জন্য মেনলি দেখতে হয় একাদশ ভাব। একাদশ ভাবের ক্ষেত্রে এই দশম ভাব হচ্ছে একাদশ ভাব, দ্বাদশ ভাবের ক্ষেত্রে এই দশম ভাব হচ্ছে একাদশ ভাব, এবং ব্যবসার সাফল্য বা উন্নতি এখান থেকেও দেখা যেতে পারে। তাই জন্য দশম স্থানকে, সেই কারণে দশম স্থানে শনির দৃষ্টি দেওয়া হয়েছে, যাতে শনি যেহেতু কর্মের কারক, তো শনি অন্য কিছুর কারক না, শনিকে কিন্তু চতুর্থ দৃষ্টি দেওয়া নেই, কারণ ভূমির সাথে বাড়ির সাথে কোনো সম্পর্ক নেই, ওর কর্মের সাথে সম্পর্ক। তো দুটোই কর্ম সংক্রান্ত বিষয়, তিনটেই ধরতে পারি আমরা, 3 7 10, তিনটেই কর্ম সংক্রান্ত বিষয় শনিকে দেওয়া হয়েছে। এবার যদি রাহুকে দেখি, অ্যাকচুয়ালি রাহু কেতুর দৃষ্টি নিয়েও মতবিরোধ রয়েছে, আবার মানে বিশেষ করে কেতুর দৃষ্টি নিয়ে মতবিরোধ রয়েছে। তো এই কেতুর দৃষ্টি নিয়ে আমরা একটু আলোচনা করব, রাহুর দৃষ্টি নিয়ে একটু আলোচনা করব। সমস্ত গ্রহগুলো যারা আছে, যে গ্রহগুলো আমরা দেখতে পাই, সেই প্রত্যেকটি গ্রহ কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘোরে, এই রোটেট করে, ঠিক আছে, এই রোটেশনে যায়। কিন্তু রাহু একটা প্ল্যানেট এবং কেতু একটা প্ল্যানেট, তারা ঠিক এর উল্টো দিকে যাত্রা করে, তার মানে ওরা এই রোটেশনে যায়, এইভাবে ঘোরে, ঠিক আছে, এই রোটেশন যায়। এবার এই রোটেশনটাকে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ বলে। এই রোটেশনটা হচ্ছে রাহু এবং কেতুর। এবার রাহু যদি এখানে অবস্থান করে, দৃষ্টি কিন্তু আগের গ্রহদের মতো এখানে দেবে না, রাহু কিন্তু উল্টো দৃষ্টি দেবে। এবার রাহুর কতগুলো দৃষ্টি আছে? রাহু এক্সেপশনাল, রাহুর 4টে দৃষ্টি আছে। রাহুর 5, 1 2 3 4 5, 5 হচ্ছে আমাদের স্কিল, ক্রিয়েটিভিটির জায়গা। আর রাহু ক্রিয়েটিভিটির জন্য, বুদ্ধির জন্য, হঠাৎ টেকনোলজির জন্য, টেকনিকের জন্য রাহু কিন্তু মালিক, কম্পিউটারের জন্য রাহু কিন্তু মালিক, কমিউনিকেশনের জন্য রাহু মালিক। তো পঞ্চম স্থান হচ্ছে স্কিলের জায়গা, এই জন্য রাহুর আন্ডারে দেওয়া হয়েছে। সপ্তম দৃষ্টি, রাহু ছাড়া বিবাহ হবে না, কারণ বিবাহ হচ্ছে ভোগ। তো বিবাহ যেহেতু ভোগ, তো রাহু ছাড়া ভোগ কেউ বেশি করতে পারে না, এই জন্য সপ্তম স্থান রাহুকে দেওয়া আছে। এবং প্লাস এটা ব্যবসারও জায়গা, তো ব্যবসার টেকনিকের প্রয়োজন আছে, রাহুর প্রয়োজন আছে এখানে। নবম দৃষ্টি কি? নবম স্থান হচ্ছে গুরুর স্থান, ভ্রমণের স্থান, তীর্থর স্থান, তীর্থ ভ্রমণের স্থান, ব্যবসার জন্য ভ্রমণের স্থান। দেখুন, ব্যবসার তৃতীয় মানে ব্যবসার জন্য প্রতিষ্ঠা, ষষ্ঠের চতুর্থ এটা মানে তার এনভায়রনমেন্ট, পরিবেশ। এবার সপ্তমের যেহেতু তৃতীয়, এখানে রাহুর দৃষ্টি, রাহু যদি দৃষ্টি পায়, অবশ্যই সেই জায়গাটাকে ত্বরান্বিত করে, যদি পজিটিভ লিস্টটাকে নেওয়া যায়। আর এই দৃষ্টিগুলো তার পজিটিভ খুব।
সপ্তম ছাড়া যে দুটো দৃষ্টি আছে সেই তিনটে দৃষ্টি আছে খুব পজিটিভ। দ্বাদশ দৃষ্টিও মানে দ্বাদশটা খারাপ, পঞ্চম এবং নবম দৃষ্টিটা খুব শুভ, সপ্তম দৃষ্টিতে কমন দৃষ্টি। নবম দৃষ্টি তীর্থ ভ্রমণ, তীর্থস্থান, গুরু সঙ্গে পরিচয়, গুরুর সাথে কানেক্ট, নতুন নতুন গুরু, নতুন নতুন শিক্ষা, নতুন নতুন আয়োজন, বিদেশ গিয়ে শিক্ষা, এগুলো কানেক্টিভিটি দেয় এই নবম স্থান, নবম দৃষ্টি রাহুর। এবার চলে যাই আরেকটা দৃষ্টি যেটা আছে, সেটা দ্বাদশ দৃষ্টি আছে। দ্বাদশ দৃষ্টিটা খারাপ, হঠাৎ অ্যাক্সিডেন্ট, মৃত্যু, ক্ষয়, নষ্ট হয়ে যাওয়া, বিদেশ চলে যাওয়া, বিচ্ছেদ হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, এই সমস্ত ইন্ডিকেশন করে রাহু এখানে। রাহু যেহেতু নেগেটিভ প্ল্যানেট, তো আমরা দ্বাদশ দৃষ্টি, দ্বাদশ ভাব এমনিও খারাপ, দ্বাদশ দৃষ্টিও খারাপ, রাহু খারাপ, দ্বাদশ দৃষ্টিও খারাপ হবে। তো এই দ্বাদশ স্থান থেকে আমরা কিন্তু সেই ভাবগুলো বিচার করে থাকি যে বিদেশ চলে গেল, বিদেশে চলে গেল, বিদেশ যাবে, বিদেশে ব্যবসা, বিদেশে অর্থ উপার্জন। কারণ সপ্তমের ষষ্ঠ, সপ্তম হচ্ছে ব্যবসা, ব্যবসার জন্য কি করতে হবে, করণীয় হচ্ছে কর্মটা, ওই কর্মটা ষষ্ঠ স্থান দেখা। এবার যখন রাহু যুক্ত হলো সেখানে, তাহলে কিন্তু বিদেশ যাত্রা, কর্মের জন্য যাত্রা, বিদেশের জন্য যাত্রা, ব্যবসার জন্য যাত্রা প্রভৃতি ইন্ডিকেশন করছে। যাই হোক, এই আমরা জানতাম যে কোন গ্রহের কোন কোন দৃষ্টি রয়েছে না রয়েছে, কেন রয়েছে এটা অনেকেই জানে না, তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা। আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8116059132। প্রত্যেকের জন্য দুটি প্রশ্নের উত্তর প্রত্যেকের জন্য ফ্রি আছে। এই নম্বরে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ আছে। আশা করি কথা হবে। ধন্যবাদ।